নমস্কার দর্শক, আমি দুরুলভ আর আপনারা দেখছেন দুরুলভ বাংলা। দর্শক, এই যে মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামস এসেছেন, মোটামুটি 4-5 দিন থাকার কথা ছিল। সেখান থেকে 4-5 দিনের জায়গায় 9 মাস পর এই সুনিতা উইলিয়ামস আমাদের পৃথিবীতে আসে। আর এতদিন ধরে সেই মহাকাশে সেই স্পেস স্টেশনেই ছিল, ভাবতে পারছেন দর্শক? তো সেই যে সুনিতা উইলিয়ামস ইয়াতে আসে, আমাদের পৃথিবীতে আসে, তো সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমিও স্পেস সায়েন্স নিয়ে পড়েছি, আমিও যেতে পারি। তবে কি তাহলে নেক্সট মানে যে কোনো নেক্সট গ্রুপ যে স্পেস স্টেশনে পাঠানো হবে, তো সেখানে কি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি থাকবেন? পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল হয়ে যাবে। আমরা গর্বিত, মানে আমরা গর্ববোধ করব যদি এরকম হয়। হবে কি বাস্তব? কমেন্টে অবশ্যই জানাবেন দর্শক। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কথা। তিনি নাকি বিধানসভায় বলেছেন যে আমিও স্পেস সায়েন্স নিয়ে পড়েছি। আমি এর আগে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা মুখ থেকে শুনেছি যে তিনি ল নিয়ে পড়েছেন। ভালো কথা, ল নিয়ে পড়া ভালো কথা। তিনি বার অ্যাসোসিয়েশনের লাইফ টাইম মেম্বার, এবং কি এটাও শুনেছি যে তিনি আরবি ভাষা ইসলামিক নিয়ে পড়েছেন, এটাও শুনেছি। আবার মাঝে মধ্যে এগুলো শুনতে পাই যে তিনি হারমোনি বাজাতে জানেন, তিনি নাচতে জানেন, তিনি গাইতে জানেন, তিনি সব কিছুতে জানেন। আর হঠাৎ এইবার যখন সুনিতা উইলিয়ামস পৃথিবীতে আসে, হঠাৎ করে আমাদের মুখ্যমন্ত্রীর মনে হলো যে আমিও তো স্পেস সায়েন্স নিয়ে পড়েছি, আমিও তো যেতে পারবো। বাপরে বাপ, আমি চমকে গেলাম। মিডিয়াতে ভাইরাল এটা চলতেছে যে মুখ্যমন্ত্রী স্পেস সায়েন্স নিয়ে পড়েছে। তাজ্জব ব্যাপার, এতদিন ধরে বলেনি, না হলে তো সুনিতা উইলিয়ামসের জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীকে বসানো হতো। দর্শক, বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার। আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অগাধ জ্ঞান, অগাধ মানে জানাশোনা আর কি, পড়াশোনা, যার কোনো শেষ নাই। যেটাই ট্রেন্ডিংয়ে চলে আসবে সেটাই তিনি জানেন। তো দর্শক, আমি সেই মুখ্যমন্ত্রীকে মানে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি একটু মোটামুটি আধা ঘন্টার মতো সেই স্পেস সায়েন্স নিয়ে বলেন তো মহাকাশ নিয়ে, সৌরশক্তি নিয়ে। এটা শুধু বললে হবে না যে পৃথিবী সমস্ত বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা তো সবাই জানে, ছোট ছোট বাচ্চারাও জানে। এটা জানলে কি হবে, এর মধ্যে আরো ডিপলি অনেক জানতে হবে। সেখানকার মেশিনারি, এই যে স্পেস স্টেশনে যে যন্ত্রপাতিগুলো আছে, সেখানে কম্পিউটারগুলোতে আছে, সেখানকার হিসাব কিতাব, কত স্পিডে গেলে কিরকম করতে হবে, কত স্পিডে নামলে মানুষ একটা বেঁচে থাকতে পারবে, এই যে হিসাব মারাত্মক, এগুলো আমাদের মাথায় কিন্তু ঢুকবে না। এগুলো অনেকদিন যারা রিসার্চ করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়, সিনিয়র হয়ে যায়, তখনই তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে, না হলে জুনিয়রগুলো কিন্তু করতে পারবে না। তো দর্শক, এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কথা। তিনি স্পেস সায়েন্স নিয়ে পড়েছেন, এটা আমার জানা ছিল না। আপনাদের যদি জানা থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু বিধানসভায় বলেছেন, ফলে বিধানসভায় তো লাইভ রেকর্ডিং হয় না, ফলে সরাসরি আমরা দেখতে পাইনি বা শুনতেও পাইনি, দেখার ইচ্ছা ছিল। এটা মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে। নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী বলেছে বলেই তো সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে কথাটা। তাজ্জব ব্যাপার। তো দর্শক, আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে নেক্সট মিশনে আমাদের হয়তো মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে। এটা আপনারা সেভ করে রাখেন, আপাতত সেভ করে রাখেন, হাইড করে রাখেন, ভবিষ্যতে এটা কাজে দেবে। দর্শক, এই হচ্ছে ব্যাপার। দর্শক, তো এবার দেখা যাক, এই যে সুনিতা উইলিয়ামস তিনি ভারতীয় বংশের, থাকেন অন্য দেশে কিন্তু ভারত বংশের। তো এখন ভারত বংশের সেহেতু ভারতেরও একটা গর্ব, কারণ ভারত বংশের একজন
মহিলা সেই স্পেস স্টেশনে মহাকাশে যাওয়া, সেখানে 9 মাস ধরে থাকা, সেটা কিন্তু একটা গর্বের। এবং কি আমাদের কেন্দ্রীয় সরকার থেকে সেই সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবিও করা হয়েছে। দেখা যাক ভারতরত্ন দেওয়া হয় কি না, সেটাই অপেক্ষা করছি। তবে তারা যে এই সফরটা করেছেন, ওনারা যে এই সফরটা করেছেন মারাত্মক না, মানে 9 মাস ধরে সেই এখানে থাকা, স্পেসে থাকা একটা বিশাল কিন্তু ধৈর্যের ব্যাপার। তারা গিয়েছিলেন 4-5-6 দিনের জন্য, সেখানে একটু গড়বড়ের জন্য তাদেরকে 9 মাস সেখানে থাকতে হয়। 9 মাস একটা বিশাল সময়। তো তাদের ধৈর্য, তাদের মানে একটা কৌতূহল, ধৈর্য, এগুলোই তো প্রমাণ দেয় যে তারা একজন বিখ্যাত সায়েন্স, বিখ্যাত দুনিয়ার দক্ষ। ফলে তাদের জন্য তাদের জন্য গর্বিত হতে হয়। আর যেহেতু ভারতবর্ষের সেক্ষেত্রে তো আরও। দর্শক, দেখা যাক নাসা এই ধরনের রিসার্চ করছে, এবং কি নাসা এবং কি বিজ্ঞান যে কতটা দূরে এগিয়ে গিয়েছে, একমাত্র সেগুলোই আস্তে আস্তে আমরা প্রমাণ পাচ্ছি। মঙ্গল গ্রহে যাচ্ছে, মহাকাশে থাকছে, নানা রকম আমরা প্রমাণ পাচ্ছি যে বিজ্ঞান কত দূর এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর। পুরো ব্রহ্মাণ্ডই তো এখন মানুষ ঘুরছে বলা যায়। এই যে 9 মাস ধরে স্পেসে থাকলো, তাহলে কত ধরনের জায়গা দেখলো, কত ধরনের দৃশ্য দেখলো, রেকর্ড থাকলো তাদের স্মৃতিতে, ক্যামেরাতে। ফলে 9 মাস ধরে সেই স্পেসে ঘুরে বেড়া, সেই স্পেসে থাকা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল একটা ব্যাপার। তার মানে ওরা অনেকটাই দেখে ফেলেছে যে মহাকাশটা, স্পেসটা কিরকম। দর্শক, তার জন্যই গর্বিত, ভারতীয় বা ভারতবর্ষের হওয়ার জন্য গর্বিত। আর আশা করি আমাদের ভারতবর্ষের যে সমস্ত জনগণ তারা গর্বিত। এবং কি কেন্দ্র সরকার তরফ থেকে যে ভারতরত্ন দেওয়ার কথাটা উঠে আসছে, সেটা হয়তো আমি আশা করি সাকসেস করা হবে, এবং কি ভারতরত্ন দেওয়া হবে। আপনারা দেখেছেন নাসা থেকে কিভাবে নাম ছিল, সেই স্পেস থেকে কিভাবে নাম ছিল, কিভাবে তাদেরকে আনা হলো, একটা মারাত্মক একটা দৃশ্য। দর্শক, এটাই হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।